আচ্ছা, একটা প্রশ্ন আমার বহু স্টুডেন্ট আমাকে অনেকবার করে, সেটা হচ্ছে যে প্র্যাকটিস কখন করব। এই প্রশ্নটার উত্তর আগে আগে আমি বলতাম যে যখন পারবে তখন প্র্যাকটিস করবে, গিটারটাকে চোখের সামনে রাখো এবং তোমার যখন মনে হবে যে গিটার তোমাকে ডাকছে, বসে পড়ো গিটার নিয়ে, প্র্যাকটিস করো। এখন আমি একই কথা বলি, কিন্তু একটা জায়গাতে একটুখানি রেস্ট্রিক্ট করি, সেটা হচ্ছে ক্লান্ত অবস্থায় প্র্যাকটিস করো না। ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে হবে। ক্লান্ত অবস্থা, যেমন একটা দিনের সব সময় আমরা কিন্তু খুব ফ্রেশ মাইন্ডে থাকি না, এবং আমাদের শরীরও আমাদের মন যেটা চায় সব সময় সহযোগিতা করে না। যেমন আমি সারাদিন খাটাখাটনির পরে এসে রাত্রিবেলা যখন আমার শরীর আর দিচ্ছে না, তখন শুধু শুধু নিজেকে পুশ করে প্র্যাকটিসে বসানো এবং প্র্যাকটিস করবার চেষ্টা করাটা আমার মনে হয় যে খুব একটা প্রয়োজন নেই। তখন কিন্তু শরীরের ঘুম প্রয়োজন, বিশ্রাম প্রয়োজন। সব থেকে ভালো প্র্যাকটিসের সময় যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, তাহলে আমি বলবো দুটো। প্রথমটা তো ভীষণ কার্যকরী, সেটা হচ্ছে যে ঘুমিয়ে ওঠবার পরে, সেটা যখনই হোক, সারা রাত ঘুমিয়ে উঠবার পরে ভোরবেলা বা সকালবেলা, অথবা দুপুরবেলা ঘুমিয়ে উঠবার পরে সন্ধ্যাবেলা। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা খুব জরুরি। অনেক সময় দুপুরবেলা ঘুমিয়ে উঠবার পরে সন্ধ্যাবেলাটা পড়তে বসার আগে যদি কেউ মিউজিক প্র্যাকটিস করে, তাহলে আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি তার পড়াশোনা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেটার হয়ে যায়। কারণ মিউজিক প্র্যাকটিস করতে গেলে তাকে কনসেন্ট্রেট করতে হয়, ফোকাস করতে হয়, এবং সেই ফোকাস, তার মাথা যখন একবার ফোকাসে চলে আসে, তখন তার যে টেক্সট বই এর যে পড়াশোনা, সেটা কিন্তু অনেক বেটার হয়। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে কেউ যদি ভাবে যে সকালবেলা ভোরবেলা প্র্যাকটিস করবে, সেটা তো একটা চিরাচরিত প্রথা, মানে এটা হয়েই আসে আর কি। অনেকেই এভাবে প্র্যাকটিস করে। বড় বড় ওস্তাদজিরা, গুরুজিরা তারা বলেন শিষ্যদের ভোরবেলা প্র্যাকটিস করতে। আমি অনেককে বলতেও শুনেছি যে একেবারে যাকে বলে ব্রাহ্ম মুহূর্ত, 3:30টার সময়, 4টের সময়, সেটাও যদি সম্ভব হয় রাত্রিবেলা, হ্যাঁ, সেই সময় প্র্যাকটিস শুরু হয়। এটা যদি কেউ সম্ভবপর মনে করে তাহলে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম নয় যে ব্রাহ্ম মুহূর্তে বসলেই প্র্যাকটিস হবে, বাকি সময় প্র্যাকটিস হবে না। এই সব এত রিজিড ধারণা আমি পছন্দ করি না। আমার মনে হয় এগুলো আজকালকার যুগে আমাদের এই সময় দাঁড়িয়ে যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, সেটাকে বেছে নেওয়া ভালো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আরেকটা প্র্যাকটিস খুব ভালো সময় হয়, সেটা হলো যে মধ্যদিন যে সময়টা, এই যে 10টা 10:30, মানে when I have got up early in the morning and my body is already on roll, মানে আমার বডিতে কিন্তু একটা ওয়ার্ম আপ হয়ে গেছে, সেই সময়টা দারুণ প্র্যাকটিস হয়। সেই সময়টা কিন্তু পসিবল, এই যে 10টা 10:30 থেকে একটা সুন্দর প্র্যাকটিস করা সম্ভব, যদি সেই সময় অবশ্যই মানে সময় থাকে। স্টুডেন্টদের হয়তো থাকবে, যারা কাজ কারবার করছেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের পক্ষে তো এই সময়টা হয়তো সম্ভব হবে না। তাদের ক্ষেত্রে আমি সবসময় বলবো সকালবেলাটা হচ্ছে আইডিয়াল টাইম। তবে ক্লান্ত অবস্থায়, যখন শরীর আর দিচ্ছে না, মন ভেঙে পড়েছে, সেই সময়ে আমি মিউজিক বাজিয়ে রিফ্রেশ হয়ে যাব, এইটা ঠিক খুব একটা প্র্যাকটিক্যাল নয়। এবং এই সময় যদি আমি নিজেকে ঠেলে ঠেলে প্র্যাকটিস করাইও, আমার মনে হয় শেষে ফ্রাস্ট্রেশন আসবে। তাই একটু এই ব্যাপারটায় নজর দিয়ে প্র্যাকটিস করা ভালো। আর একটা যে কথাটা বলার আছে, সেটা হচ্ছে যে যে কোনো রকমের পিস বাজাবার আগে বা নতুন কোনো জিনিস ট্রাই করবার আগে অবশ্যই ওয়ার্ম আপ করবার প্রয়োজন রয়েছে। ওয়ার্ম আপ করলে কি হয়, আমাদের হাতগুলো একটু সচল হয়ে যায়, মাথাটাও সচল হয়ে যায়, এবং তারপরে ফোকাসটা চলে আসে। আর যখন আমরা নতুন কিছু ট্রাই করি, তখন সেটাতে অনেক কাজ করতে সুবিধা হয়। তাই এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে আমার মনে হয় প্র্যাকটিস শুধুমাত্র নয়, একটা উপযোগী প্র্যাকটিস হয়, এফেক্টিভ প্র্যাকটিস করাটা উচিত। ঠিক আছে?
আমার কাছে যদি গিটার ক্লাস করতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ডেসক্রিপশনের মধ্যে দেয়া থাকছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং একটা ছোট্ট অডিশন হয়, অডিশনের পরে ক্লাস শুরু করা যেতে পারে। 1-to-1 ক্লাস হয়, গ্রুপেও ক্লাস হয় এবং অনলাইনেও ক্লাস পসিবল।